হ্যালো দোস্ত, কই তোরা? এখানে না একটা রিকশা অ্যাক্সিডেন্ট করছে, আমি ওরে উঠাইতে পারতেছি না, রিকশা উঠাইতে পারতেছি না, আর আশেপাশে কেউই হেল্প করতে আসতেছে না। তোরা আসিস কোথায়? কাছে তো আসিস, তাহলে আয় না। আরে ভাই, মানুষ মানুষের জন্য করে না, এখান থেকে এখানে আসতে পারবি না তোরা? আমি উঠাইতে পারতেছি না ওরে। বাবা দেখি দেখি ছোট ভাই, একটু আস্তে 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 এক পায়ে ভর দাও, আমার আমার কাঁধে হাত দাও, আমার কাঁধে হাত দাও, কাঁধে ভর দাও, আমার পুরো ভরটা আমার কাঁধে ছেড়ে দাও। হ্যাঁ আসো। আপনি কি ছাদে? আপনি কিভাবে বুঝলেন? ছাদে এক প্রকার বাতাস বহে, শনশন করে শব্দ হয়, ওই শব্দটা না আমার কানে আসতেছে। আপনিও কি ছাদে নাকি? আপনি কিভাবে বুঝলেন? বললেই হয়। আপনিও যে ছাদে, আপনি আমাকে সেইটা জানাতে চাচ্ছেন। তা আপনি এত রাতে ছাদে কি করছেন? কিছু না, এই জমি জমা দেখভাল করতেছি আর কি। মানে ছাদের মধ্যে জমি? আমার মা আমাকে ছোটবেলায় বলতো, কেউ যখন মারা যায় সে আকাশের তারা হয়ে যায়, জল জলে তারা। আমার একটা জমি আছে আকাশে, ওই জমিতে কিছু তারাও আছে। কয়টা তারা রাখলেন? দুটো। কে কে? আমার দাদু আর আমার মা। এ কি আপনি কাঁদছেন? আমি না একটা আগাগোড়া ব্যাড বাজ, আমি জানতাম যে আমি আপনার এত ভালো একটা মুহূর্ত আমি নষ্ট করে দিলাম। I'm really sorry, please 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 I'm really sorry, আমি একটা কুফা আসলে, মানে। আরে না না, কাঁদছি না। আপনার মায়ের কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আসলে খুব ছোট থাকতে আমার মা মারা গেছে তো, জানেন। আমার না অনেক কথা বলার আছে, কিন্তু বলার কোনো মানুষই নেই। যখন আমার অনেক কথা জমে যায়, বলার মতো কাউকে পাই না, তখন আমার খুব কষ্ট হয়। আর তখনই আমি ছাদে চলে আসি মায়ের সাথে কথা বলতে। যদিও আমার আকাশে কোনো জমি টমি নাই। জমি নেই তো কি হয়েছে, আমার জমি আছে না। আরে আমি এত বড় জমি দিয়ে কি করব? হ্যাঁ, আমার মতো একটা ছেলে যে আকাশের জমি কিনতে পারছে, এটাই তো অনেক। দিয়ে দিব নাকি 1 কাঠা আপনাকে? এই যে এইটা হচ্ছে আমার গুণাবলী। আমি যদি কারো মন খারাপ করে দিতে পারি, পরক্ষণে সেই মানুষটার মন ভালো করে দিতে পারি। প্রুভেন। এরপর থেকে আপনার যদি কখনো মন খারাপ হয়, কষ্ট হয়, আমি আপনার কাছে এসে আপনার গালটা টেনে আপনাকে বলবো, একটা গান শোনাবো? শুনবো। লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কারায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 La 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 প্রতিদিন সেই রঙিনে হাসি ব্যথা দেয়, যদি স্বপ্নগুলো স্বপ্ন হয়ে শুধু ব্যথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিনে হাসি ব্যথা দেয়, যদি স্বপ্নগুলো স্বপ্ন হয়ে শুধু ব্যথা দেয়, তবে বুঝে নিও প্রেমের আলো কত নিরুপায়। La 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 la. La 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 লা 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 লা। আঙ্কেল আমাকে ডেকেছেন? আঙ্কেল, তোমাকে তো আমি বুঝতে বলিনি না। তোমাদের মতো পোলাপান রে আমি খুব ভালো করেই চিনি। তোকে মাথায় কি ঘুরে সেটাও কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। তুই আমার মাইয়ারে ভালোবাসোস না? আরে বেড়া, তুই যে আমার মাইয়ার কি ভালোবাসোস এটা কিন্তু আমার চেয়ে কেউ ভালো জানে না। কত লাগবো? হ্যাঁ, কত লাগবো? তোর অ্যালবাম করতে কত টাকা লাগবো? 2 লাখ, 5 লাখ, 10 লাখ? আরে বেড়া, আমি তোরে 2 কোটি টাকা দেবো। তুই এই 2 কোটি টাকা দিয়ে 100টা অ্যালবাম বের কর, রাতারাতি সুপারস্টার হয়ে যা। না, এটাও করার দরকার নাই। তুই আমার এই 2 কোটি টাকা দিয়া একটা ছোটখাটো ব্যবসা কর, তারপর একটা ফকিন্নি মাইয়া দেখা বিয়া করে ফেলা, জীবনটা গুছায় ফেলা। তুই আমার মাইয়ার পিছে ঘুরোস কেন? আঙ্কেল, টাকা, অ্যালবাম, এগুলো আপনি কি বলছেন? আঙ্কেল, আমি আপনার মেয়েকে সত্যি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই গায়ক না হইয়া নায়ক হইলে খুব ভালো করতি। সিনেমার ডায়লগ দিস না। শোন, তুই আমার এই 2 কোটি টাকা দিয়া 4-5টা সিনেমা বানায় ফেলা, তুই নায়ক হবি, তুই সুপারস্টার হয়ে যাবি। দাঁড়া, তোরে আমি 2 কোটি টাকা দিতেছি। এক লগে তো এত টাকা দেখাস নাই। দেখি নাই, আসলেই দেখি নাই আঙ্কেল। কিভাবে দেখবো আঙ্কেল বলেন তো? সামান্য একটা প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে ছিলাম আমি। 5 টাকা 10 টাকা এগুলো হাত খরচ পেতাম। টিউশনি করে নিজের পড়াশোনা, নিজের খরচ চালিয়ে পড়াশোনা শেষ করেছি। আঙ্কেল, আপনি 2 কোটি টাকার কথা বলছেন? আমার তো মনে নেই আমি শেষ কবে 20,000 টাকাও একবারে দেখেছি। কিন্তু আঙ্কেল, পৃথিবীতে আরেকটা জিনিস আছে যেটা আমি জীবনে কখনো দেখিনি। আমি আপনার মতো এমন দাম্ভিক, এমন অহংকারী, এমন ছোট লোক মানুষ জীবনেও কোনোদিন দেখিনি। মুখ সামলায় কথা বল। তোর সামনে এই লোকটা দাঁড়ায় আছে না, দাম্ভিক, অহংকারী, ছোট লোক, এই লোকটা শিকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আকরাম শিকদার। বুঝছস? বিগ শট, আকরাম শিকদার, ফাদার অফ মিতু শিকদার। আঙ্কেল, আপনাকে দেখলে না আমার আফসোস হয়, খারাপ লাগে। কেন জানেন? কারণ আপনি একটা আগাগোড়া ব্যর্থ লোক, আ কমপ্লিট ফেইলিউর।
এই যে আপনার কোটি কোটি টাকা, ধন সম্পদ, আপনি শিকদার গ্রুপের মালিক, ব্লা 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 কত কিছু, কিন্তু আপনার মেয়ে কাকে ভালোবাসে? আমাকে, এই ভ্যাগাবন্ডকে, এই বেকার ছেলেটাকে। আর আঙ্কেল, আপনার মেয়ে তো আপনার মতো একদম হয় না। মানে আপনার মেয়ে কিন্তু আপনার মতো ফুটানি দেখায় না। আপনার মেয়ে খুব সাদাসিধে জীবনযাপন করে, কখনো শো অফ করে না। কোনোদিন আপনার গাড়িতে আপনার মেয়েকে আমি চড়তে দেখি নাই। আপনার মেয়ে আমার মতো একটা বেকার, একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিক্সায় ঘুরে স্ট্রিট ফুড খায়। আপনার মেয়েকে কিন্তু আপনি আপনার মতো বানাতে পারেন নাই। গট মাই পয়েন্ট? আর কি 2 কোটি টাকা, মাত্র 2 কোটি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনবেন? ফানি, আপনি 2 কোটি টাকা দিয়ে আমাকে কিনবেন, এটা আপনি ভাবলেন কিভাবে? আঙ্কেল 2 কোটি না, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। কারণ আপনার সামনে যে মালটা দাঁড়ায় আছে না, এই যে আমি, এই মালটা বিক্রির জন্য নহে, নট ফর সেল। ইউ গট মাই পয়েন্ট? 2 কোটি টাকা ছোড়ো। তুমি ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। তুমি আমাকে এইভাবে বলতে পারো না বাবা। আমার নিজেরও কিছু ইচ্ছা অনিচ্ছা আছে, আর তোমার সেটা রেসপেক্ট করা উচিত। এইভাবে তুমি তোমার ইচ্ছা অনিচ্ছা আমার উপরে চাপিয়ে দিতে পারো না। তোমাকে যদি আমি এই পৃথিবীতে আনতে পারি, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো মন্দ দেখার অধিকারও আমার আছে। ভুলে যেও না, তুমি এই শিকদার গ্রুপের একমাত্র উত্তরসূরি। তোমার উপর অনেক দায়িত্ব। অবশ্য আমার যদি একটা ছেলে থাকতো, তাহলে হয়তো তোমার উপর আমার এত প্রত্যাশা থাকতো না। বাবা, তোমার এই প্রভাব প্রতিপত্তির উপর না আমার কোনো দিনও লোভ ছিল না, আর এটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। জানি দেখেই তোমার জন্য আমার খুব আফসোস হচ্ছে। পৈতৃক সূত্রে যে এত বিশাল সম্পত্তির মালিক, সে কিনা রাস্তা কোন এক স্ট্রাগলিং গায়ককে নিয়ে অসম্ভব স্বপ্ন দেখছে। এজন্যই বাবা, এজন্যই আমি তোমার মেয়ে হয়েও তোমার মতো হইনি। না হলে তুমি এত প্রতিভাবান একটা মানুষকে নিয়ে এত অপমানজনক কথা বলতে পারতে না। প্রতিভাবান? একটা বোকা বুলশিট, যে কিনা আমার এত বড় অফার রিজেক্ট করে দিল। কি অফার? ওকে আমি অফিসে ডেকেছিলাম, 2 কোটি টাকা অফারও দিলাম। বললাম আমার মেয়েকে ভুলে গিয়ে ব্যবসা করে জীবনটা গুছিয়ে নাও। সে আমার কথা শুনলো না, উল্টা আমাকে সস্তা এথিক্স দেখালো। দেখেছো বাবা, একটা রাস্তার ছেলে সততার কাছেও তুমি হেরে গেছো। তারপরও তোমার মনে হচ্ছে ছেলেটা খারাপ, তোমার মনে হচ্ছে ছেলেটা আমার অযোগ্য। মনে হচ্ছে, কারণ বোকা লোকদের এই পৃথিবীতে কোনো অবস্থান নেই, তারা জীবনে কিছুই করতে পারে না। আমি যার সাথে থাকবো বাবা, তার ভালো মন্দ আমাকে দেখতে দাও। I will kill him! কি বললে বাবা? তুমি এতটা নিচে নামতে পারো? কেউ নিচে নামতে পারি, প্রয়োজন হলে তোমাকে মেরে ফেলতে আমার একটু হাত কাঁপবে না, কথাটা মনে রেখো। আচ্ছা
অনেক, তুমি দিনে কয়টা সিগারেট খাও? 10-12টা। বাহ, কমই তো খাও। তা একটা সিগারেটের পিছনে তোমার কত টাকা খরচ হয়? 15 টাকা। তাহলে দিনে কত টাকা খরচ হয় সিগারেটের পিছনে? 10টা সিগারেট খাইলে 150 টাকা। 150 টাকা অনেক। তাহলে মাসে কত টাকা খরচ হয় তোমার? এই, তুমি কি আমার অঙ্কের ক্লাস নিতেছো নাকি? হ্যাঁ, ভুলে যাও না, আমি কিন্তু অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে ছেলে। তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো। ওকে, রোজ যদি 150 টাকা লাগে তাহলে 30 দিনে 4500 টাকা। অনেক, তুমি একটা বেকার ছেলে, তুমি মাসে 4500 টাকার সিগারেট খাও? হাউ ডেয়ার ইউ! বাপের টাকায় খাও তো, বাপের ঘাড়ে বসে চলো তো, এই কারণে বুঝতে পারো না, তাই না? এই, তুমি জানো 4500 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়? অনেক, তুমি তো একটা ছেলে, তুমি চাইলে রিকশা চালাইতে পারো, তুমি কুলি হইতে পারো, তুমি যে কোনো কাজ করতে পারো। আমরা না হয় বলতে পারি যে আমরা মেয়েরা সব কাজ করতে পারি না, কিন্তু তুমি তো যে কোনো কিছু একটা করতে পারো। অনেক, কোনো না কোনো ভাবে ইনকাম সোর্স তো বের করতে পারো, তাই না? তো আমি কি চেষ্টা করতেছি না? চেষ্টা করতেছি মিতু। আমার অনেকগুলো অডিও কোম্পানির সাথে কথা হয়ে আছে, যে কোনো সময় ওরা আমার অ্যালবামের কাজ শুরু করবে। অনেক, তুমি আমাকে এই কথাটা গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ, কই কিছু তো হচ্ছে না। আমি তো চেষ্টা করতেছি রে বাবা, আর তুমি এইসব কথা বলতেছো? তুমি তো আমাকে বলছো যে অনেক লেগে থাকো, হাল ছাইরো না, কোনো না কোনো দিন হবে, আমি তোমার সাথে আছি, তুমি স্ট্রাগল করো, হার্ড ওয়ার্ক করো, বাট লেগে থাকো। বলো নাই তুমি? তো বলছি দেখে কি এখন তুমি আনলিমিটেড টাইম নিয়ে নিবা? সারা জীবন তোমাকে আমি সময় দিয়ে রাখছি এসবের জন্য? আমি তো চেষ্টা করতেছি রে বাবা। অনেক, লুক অ্যাট মি, আমি একটা মেয়ে মানুষ, তোমার থেকে দ্বিগুণ হারে আমার বয়স বাড়তেছে, তুমি কি এটা বুঝতে পারো না? তুমি কি চোখে দেখো না? আমাকে আরেকটু সময় দিতে হবে, আমার মনে হয় হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে অ্যালবামের কাজ শুরু হবে, আরেকটু। অনেক, আমি কি তোমাকে সময় দেই নাই? তোমাকে 2টা বছর তো আমি সময় দিছি। আচ্ছা, ধরো যে আমি তোমাকে আরো 5 বছর সময় দিলাম, কি গ্যারান্টি যে হবে? অনেক, আগেও তোমার কিছু হয় নাই, এখনো তোমার কিছু হবে না। কি বলতে চাচ্ছ তুমি, বলো। লেটস এন্ড হিয়ার, লেটস এন্ড দিস রিলেশনশিপ। শেষ করে দিব? দেখো অনেক, আমি চাই না যে তোমার সাথে আমার কোনো ব্যাক টার্মে রিলেশনশিপটা শেষ হোক। আমি পরে তোমাকে নিয়ে 10 জায়গায় 10 রকম কথা বলবো, তুমি আমাকে নিয়ে 10 জায়গায় 10 রকম কথা বলবো, আমি এগুলো চাই না। আমি চাই ভালোভাবে আমাদের সম্পর্কটা শেষ হোক, সম্মানের সাথে এই সম্পর্কটা শেষ হোক। অনেক, প্লিজ, আমি মাফ চাই তোমার কাছে, মাফ চাইতেছি তোমার কাছে আমি। প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। তোমার মতো তোমাকে থাকতে দিলে তুমি ভালো থাকবা মিতু? অবশ্যই ভালো থাকবো, অ্যাটলিস্ট এখন যেরকম আছি এর থেকে তো অনেক ভালো থাকবো। ঠিক আছে, তুমি যদি ভালো থাকো এটাই আমার জন্য যথেষ্ট। যাবা তো? যাও। আচ্ছা, তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি, এতটুকু তো পারবো নাকি? ওকে।
অনেক কেউ আসেন না প্লিজ, একটু হেল্প করেন না। অনেক অনেক কেউ আসেন না প্লিজ, একটু ম্যাডাম, আপনি একটু এখানে অপেক্ষা করুন। এই কেমনি কি হইলো? কালকে রাত তো অনেকের সাথে আমার কথা হইলো, সবই তো ঠিকঠাক ছিল। তোরা কই গেছিলি, কিসে গেছিলি, কিভাবে গেছিলি? আমরা রিকশায় ছিলাম। অনেক আমাকে বাসায় নামাই দিচ্ছিল। হঠাৎ হঠাৎ একটা ট্রাক। ডক্টর, আপনি? আমি পেশেন্টের সাথে এসেছি। আচ্ছা, ওনার মাথার আঘাতটা বেশ গুরুতর, প্রচুর ব্লাড লস হয়েছে, তাই আমাদের এই ক্রিটিক্যাল অপারেশনটাতে যেতে হচ্ছে। ডক্টর, অনেক ঠিক হয়ে যাবে তো? এখনই কিছু বলা যাচ্ছে না, আপনি ধৈর্য ধরুন, আল্লাহকে ডাকুন, আর আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। প্লিজ আপনি বসুন। ডক্টর, এখন কি অবস্থা অনেকের? আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। উনি একটা ডিপ স্লিপে আছে, 6-7 ঘন্টা পরে জ্ঞান ফিরলে বাকিটা বোঝা যাবে। ঠিক আছে। এক্সকিউজ মি। হ্যাঁ? আপনার কানে কি হয়েছে? কানে রক্ত? কি ব্যাপার, রক্ত কিভাবে আসলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় আপনি কোথায় ছিলেন? আমি তো অনেকের সাথে একসাথে রিকশায় ছিলাম। আপনি কি কোথাও আঘাত পেয়েছেন? আমি তো আঘাত তো ওভাবে পাইনি। আমি রিকশা থেকে
পড়ে গিয়েছিলাম, মাথায় একটু বাড়ি খেয়েছিলাম, মাথাটা একটু ঝিমঝিমও করছিল, কিন্তু কিন্তু আমি তো আসলে ওই সময় অনেককে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও রাস্তায় পড়েছিল, ওকে হসপিটালে আনতে হবে, আমি তো ওইভাবে এটা নোটিস করিনি। ও মাই গড, আপনাকে তো দ্রুত চেক আপ করাতে হবে। নার্স, ওনাকে নিয়ে যাও তো। ডক্টর, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমার মনে হয় না আমার কোনো চেক আপের দরকার আছে, আমি ঠিক আছি। প্লিজ, আমি একজন ডক্টর, আমি বুঝতে পারছি যে আপনার চেক আপটা খুব জরুরি। নার্স, ওনাকে নিয়ে যাও চেক আপের জন্য। জি স্যার। প্লিজ কোঅপারেট করুন। আপু আসেন। এক সেকেন্ড। মিস মিতু, আমরা আসলে যেটা সাসপেক্ট করছিলাম সেটাই সত্য হলো। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর আপনার ইন্টারনাল হেমোরেজ হয়েছে। মানে আপনার স্কালের ভেতরে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, সে কারণে আপনার কান দিয়ে রক্ত এসেছে। আর আপনার অবস্থা বেশ সিভিয়ার। আমরা আপনাকে খুব দ্রুত ট্রিটমেন্টের আওতায় নিতে চাচ্ছি। মানে আপনাকে খুব দ্রুত ট্রিটমেন্টের আওতায় নিতে হবে। যদিও এই ধরনের কেসে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, তারপর আমরা আমাদের চেষ্টাটুকু করতে চাচ্ছি। আমি কত সময় বাঁচব? ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা। তারপরও আল্লাহ পাক যদি চান, মিরাকল তো হতেও পারে, আর আমরা সেই চেষ্টাটা করতে চাচ্ছি। ডক্টর, অনেকের জ্ঞান ফিরতে কতক্ষণ লাগতে পারে? সেটাও 5-6 ঘন্টা তো লাগবেই। পাঁচ 6 ঘন্টা লাগবে? মিস মিতু, আমরা আপনার ট্রিটমেন্টটা যত দ্রুত সম্ভব স্টার্ট করতে চাচ্ছি। প্লিজ এখানে আর সময় নষ্ট করবেন না, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে একটু ইনফর্ম করুন। এখন আর ট্রিটমেন্ট করে কি হবে ডক্টর? আসলে আমরা ডাক্তাররা তো একটা রোগীর জীবন বাঁচানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আমরা শেষ পর্যন্ত হাল ছাড়ি না। আপনার ক্ষেত্রে আমরা তাই করতে চাচ্ছি। প্লিজ ফ্যামিলি মেম্বারদেরকে একটু আসতে বলুন। জি। মিতু, হ্যাঁ? অনেকের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা ইমার্জেন্সি এখনই অপারেশনে যাব। শোন, রক্তের গ্রুপ তো এ পজিটিভ। হ্যাঁ। অনেক ব্যাগ রক্ত লাগবে। আমি অলরেডি ব্লাড ব্যাংকে কল দিচ্ছি। তুই একটু বন্ধু বান্ধবদের কল দে, দেখ কার এই গ্রুপ আছে, একটু হারি কর।
আমাদের হাতে অত সময় নেই, আমি রেডি হচ্ছি। ঠিক আছে। হ্যালো, বলো। বাবা তুমি কি খেয়েছো? এখন কটা বাজে? তুমি তো খুব ভালো করে জানো আমি কখন খাই। জানি বাবা, তারপরও জিজ্ঞাসা করলাম। পৃথিবীতে সবকিছু তো আর নিয়ম মতো হয় না। পৃথিবীতে নিয়ম অনুসারে কোনটা হয় আর কোনটা হয় না সেটা আমি জানি না, তবে এই আকরাম শিকদার নিয়মের বাইরে এক সুতোও চলে না। তুমি কি ফোনে আর কিছু বলবে নাকি বাসায় আসবে? রাত কিন্তু অনেক হয়েছে। আসবো বাবা, অবশ্যই আসবো। আমাকে তো আসতেই হবে, কারণ আমাকে ছুটি দেয়া হয়ে গেছে। কি সব বলছো এগুলো? ফ্রেন্ডদের সাথে কোনো পার্টিতে গিয়েছো? গাড়ি পাঠাবো? কোনো ঝামেলা হয়েছে নাকি? না বাবা, গাড়ি পাঠাতে হবে না, কারণ আমি যেখানে যাব সেখানে গাড়ি যায় না। তুমি কি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছো? ঠিক আছে, বাইরে গেলে যদি তোমার ভালো লাগে আমাকে বলো, আমি ম্যানেজারকে দিয়ে টিকিট কাটিয়ে দিচ্ছি। কোথায় যাবে? সুইজারল্যান্ড, গ্রিস নাকি সুইডেন? না না বাবা, অন্য একটা জায়গায়, সেখানে যেতে টিকিট লাগে না। কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কেন? বাবা, আমি তোমার কথা মতো অনেকের সাথে আজকে সম্পর্কটা শেষ করতে গিয়েছিলাম। অনেক মেনেও নিয়েছিল। বাসায় নামায় দেওয়ার সময় আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়। অনেক মারাত্মক ইনজিউর্ড হয়েছে বাবা। ও, খারাপ লাগছে নাকি তোমার? ঠিক আছে, কিছু টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, ভালো জায়গায় ট্রিটমেন্ট করো, ঠিক হয়ে যাবে। এতে মন খারাপ করা কি আছে? বাবা, পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয় না, সবকিছু টাকা দিয়ে হয় না বাবা। টাকা দিয়ে তুমি তোমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না বাবা। দুর্ঘটনা কিন্তু শুধু অনেকের সাথে হয়নি, আমার সাথেও হয়েছে। আমার ব্রেনে ইন্টারনাল হেমারেজ হয়েছে বাবা। মাথায় একটু আঘাত পেয়েছিলাম। ডক্টর বলেছে যে আমার হাতে 3-4 ঘন্টার বেশি সময় নেই। বাবা, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছে বাবা। খুব ছোটবেলা মাকে হারিয়েছি তো,
আমার কাছে তো তুমি আমার বাবা, তুমি আমার মা। বাবা মা আমাকে বলতো যে যেদিন আমি এই পৃথিবীতে এসেছিলাম তুমি নাকি খুব খুশি হয়েছিলে, আমাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে আর বলতে যে আমাদের ঘরে একটা লক্ষ্মী মেয়ে এসেছে, যে আসার পর তোমার ব্যবসা অনেক বড় হচ্ছে। বাবা তোমার সেই লক্ষ্মী মেয়েটা এই পৃথিবীতে আর থাকবে না, চলে যাবে। বাবা তোমার আর আমাকে কষ্ট করে মারতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। ভালো থেকো বাবা। La 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 যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? অনেক অনেক উঠো না প্লিজ। এটা না তোমার সবচেয়ে পছন্দের গান, তুমি না এই গানটা শুধু আমার জন্য গাও। অনেক একটু শোনাও না অনেক, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে। অনেক উঠো না প্লিজ। অনেক জানো জানো সেদিন বাবা আমাকে কি বলেছিল, আমি যদি তোমাকে ভুলে না যাই তাহলে তোমাকে মেরে ফেলবে। আমি তোমাকে হারাইতে চাই না অনেক, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। অনেক উঠো না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, সারা জীবন। অনেক প্লিজ একটু উঠো না অনেক, প্লিজ। অনেক তুমি না বলেছিলে যে আমার যখনই কষ্ট হবে তুমি আমার গাল ধরে বলবে যে একটা গান শুনবে। বলো না অনেক, অনেক উঠো না অনেক, প্লিজ অনেক। অনেক আমি তো আর শুনতে পারবো না তোমার কথা, তোমার গান। প্লিজ অনেক উঠো না। আমার অনেক কষ্ট হচ্ছে অনেক। আমি আর অপেক্ষা করতে পারছি না।
এভাবেই নিঃশ্বাসগুলো বেঁচে থাকুক, বেঁচে থাকুক দুই ঠোঁটের প্রসারিত সুবাস, বেঁচে থাকুক সময়ের গান, বেঁচে থাকুক শরীরের ঘ্রাণ, বেঁচে থাকুক আমার দিকে ধেয়ে আসা তোমার নিষ্পলক চাহনি, বেঁচে থাকুক আমার গহীনের কষ্টগুলো যেগুলো তোমায় দিতে পারিনি।